দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। ভিন্ন রূপে মাঝে মোদের 112 ফুটে, মা কখনো আসেনি তো এই পৃথিবীর বুকে, দেখতে হলে মায়ের ওই রূপ। হ্যালো বন্ধুরা, আমি ভাস্কর। আমার পাশে হচ্ছে কামালপুরের বড় দুর্গা পুজোর মূল উদ্যোক্তা সুজয় দা। এই ভিডিওতে তোমাদের রানাঘাটের সেরা যে কটি দুর্গাপুজো হয়েছে সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে শুভ নবমীর পূর্ণ লগ্নে সকলকে জানাই আমার এবং সুজয়দার পক্ষ থেকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। চলো বেশি কথা না বলে রানাঘাটের পুজোগুলো এক এক করে দেখে নিই, কারণ আমার শহর রানাঘাট, তা রানাঘাটের প্রতি একটা অন্য আবেগ থাকবে, এটাই স্বাভাবিক। এই পুজোটা কিন্তু কামালপুর শহর রানাঘাট সারা বাংলার পুজো, সারা সাধারণ মানুষের অবশ্যই গ্রাম বাংলার পুজো, এটা সবার পুজো, সবার পুজো। তাহলে আমরা এই ভিডিওতে যেমন কামালপুরের যেমন বড় দুর্গা দেখবো, তার সাথে সাথে রানাঘাটের অন্যান্য যে পুজো হয়েছে সবকটাই এই ভিডিওর মধ্যে দেখার চেষ্টা করব। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। জয় মা দুর্গা। এখন রয়েছি রানাঘাটের বতিসঙ্গে। এবছর হচ্ছে রানাঘাটের বতিসঙ্গের থিম মাতৃঋণ। 80 বছরে পদার্পণ করলো রানাঘাটের বতিসঙ্গের পুজো মণ্ডপ। ধীরে ধীরে ভেতরের দিকে আমরা প্রবেশ করব এবং মাতৃঋণ সেটা কীভাবে ফুটিয়ে তুলেছে রানাঘাটের বতিসঙ্গ সেটা আমরা দেখার চেষ্টা করব। বাইরে থেকে যদি ডেকোরেশন দেখাই তাহলে কিছুটা কিন্তু এরকম করা হয়েছে। যদি একটু ভেতরের দিকে আমরা যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু এখানে সুন্দর একটা বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে মাতৃঋণের নামে। আমাদের মাতৃগর্ভের কাছে আমরা সবাই ঋণী, কিন্তু এই ঋণের কথা আমরা অনেকেই ভুলে যাই। ফলে বৃদ্ধ বয়সে তাদের সইতে হয় অবহেলা আর একাকিত্বের যন্ত্রণা। অথচ গর্ভধারিণী মায়ের মধ্যেই রয়েছেন দেবী দুর্গা, তাই তো তাকে আমরা মা বলে ডাকি। অবশ্যই আমাদের কাছে কিন্তু নিজের মা, অর্থাৎ যেই মাতৃগর্ভে আমরা জন্মগ্রহণ করি তিনি কিন্তু সবার আগেই। যখন আমরা বড় হই, যখন অনেকটা সময় কেটে যায়, অনেকেই আমরা আছি বর্তমান দিনে যে অনেকে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই বা মায়ের প্রতি যে কর্তব্য সেটা হয়তো আমরা ভুলে যাই। প্রত্যেক বছর কিন্তু রানাঘাটের বতিসঙ্গ একটা তাদের নিত্য নতুন চিন্তাভাবনা দিয়ে একটা অন্য কিছু করার চেষ্টা করে। তাদের হয়তো জায়গা এখানে স্বল্প পরিসর, কিন্তু সেই স্বল্প পরিসর জায়গার মধ্যেই তারা যে চিন্তাভাবনাটা নিয়ে আসে সেটাই মনে হয় অন্যদের থেকে বতিসঙ্গকে আলাদা করে। এখানে আমরা আপাতত একটা মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি। সম্ভবত পাটের যে দড়ি, সেই পাটের দড়ি দিয়ে কিন্তু সম্পূর্ণ মাতৃ প্রতিমা নির্মাণ করা হয়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি অন্যদের থেকে চিন্তাভাবনা একটু আলাদা। এখানে যদি মায়ের মুখটা একটু যদি জুম করে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু কিছুটা এরকম এসছে। একটু ক্লোজ লুক দেখাবো তাহলেই কিন্তু বোঝা যাচ্ছে যে পাটের যে দড়ি সেইগুলোই কিন্তু ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ যে মাতৃ প্রতিমা সেটা নির্মাণ করতে। অসাধারণ। আর এখানে কিন্তু একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেখো, দেখলে কিন্তু বুঝতে পারবে, আর যদি এই জিনিসগুলো যদি ফিল করতে পারো গায়ে কাটা দেবে। খোকন, পুজোয় আসবি তো? আমরা অনেকেই হয়তো চাকরি বাকরির সূত্রে হোক, বিভিন্ন কাজে হোক হয়তো বাইরে চলে যাই। সেই ক্ষেত্রে কিন্তু বাড়িতে মা অপেক্ষা করে, বাবা অপেক্ষা করে, তখন কিন্তু সেইটার জন্যই কিন্তু এই লেখাটা এখানে দেওয়া হয়েছে যে খোকন, পুজোয় এবার আসবি তো? আর এখানে দেখো, পুজোয় এবার আসবি তো, তার কারণ হচ্ছে বিভিন্ন জামা কাপড় এখানে কিন্তু ছেলেদের দেওয়া রয়েছে বা মেয়েদের দেওয়া রয়েছে। তার কারণ হচ্ছে মা হয়তো জামা কাপড় কিনে রেখেছে, কিনে একটা এক্সপেকটেশন করছে যে হয়তো বাড়িতে ছেলে আসবে। সেই এক্সপেকটেশান থেকেই কিন্তু বিভিন্ন যে জামা এখানে কিন্তু পরপর রাখা রয়েছে। সত্যি এক অসাধারণ চিন্তাভাবনা। একটু যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে সুন্দর একটা মূর্তি রয়েছে। আর ওপরের দিকে যদি দেখাই কেমন ডেকোরেট হয়েছে, পরপর কিন্তু এই ধুতির মতো যে কাপড়, এই কাপড়গুলো কিন্তু পরপর ঝুলিয়ে দেওয়া হয়েছে। আবার দেখো এরকম হাত মুঠো করে ধরেছে, এইটা দিয়েও কিন্তু একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে বতিসঙ্গ। অসাধারণ তাদের চিন্তাভাবনা। তারা এবার দুটো দেখতে পাচ্ছি, 2-3টে পুরস্কারও এবার পেয়েছে। প্রত্যেকবারই বতিসঙ্গ কিছু না কিছু পুরস্কার পায়। সবচেয়ে বড় কথা তাদের পুজো মণ্ডপের থেকেও বড় কথা, তাদের ইনভেস্টমেন্ট থেকেও বড় কথা, তাদের যে চিন্তাভাবনা সেটা অন্যদের থেকে তাদেরকে আলাদা করে। এইদিকে দেখো, এখানে একটা মেসেজ দেওয়া রয়েছে যে খোকন, নাতনিকে নিয়ে আসবি। তার জন্য দেখো হয়তো মোয়া সাজিয়ে রেখেছে ঠাকুমা বা দাদু যেই হোক না কেন, বা বাবা, তার জন্যই বলেছে হচ্ছে নাতনিকে নিয়ে আসবি। কারণ ঠাকুমা বা দাদু তারা হচ্ছে এরকম মোয়া। তারপর হচ্ছে আমরা এইদিকে যদি দেখাই, এই যে তিলের নাড়ু,
পুরোটাই জিনিসটা এমনি খালি চোখে দেখলে আমরা কিছুই ফিল করতে পারবো না, প্যান্ডেলটাকে সাধারণ মনে হবে। কিন্তু যখন আমরা ভেতর দিয়ে অন্তর্নিহিত যদি অর্থ বের করার চেষ্টা করি, এই প্যান্ডেলটাই কিন্তু একটা অন্য মাত্রায় নিয়ে যাবে তখন। এইদিকে দেখো ওপরে রেখেছে, ওপরে কিন্তু সারি সারি টাকা দেয়া, অর্থাৎ এই টাকার কাছে কিন্তু আমরা হয়তো সবাই বিক্রি হয়ে যাই, নিজের বাবা মাকেও হয়তো ভুলে যাই। কিন্তু আমরা ভুলে যাই যে কি করে বাবা মা আমাদের বড় করেছে, কিভাবে তাদের সাথে আমাদের ছোটোবেলার সম্পর্ক ছিল, সব কিছুই আমরা একটা সময় গিয়ে ভুলে যাই। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, এই পৃথিবীতে কেউ কিন্তু চিরস্থায়ী নয়। তাই যতদিন বাবা মা আছে তাদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কিন্তু পালন করে যাওয়া উচিত। দেখো ওপরে টাকা পয়সা দেওয়া রয়েছে, আর নিচে নিচে সম্ভবত বৃদ্ধ বাবা এইরকম অসুস্থ অবস্থায় শুয়ে আছে, এরকমই কিছু একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে। অসাধারণ তাদের চিন্তাভাবনা। এই দেখো এখানে আবার একটা, এগুলো সবই ফিল করার জিনিস, অনুভূতি, মানে ভেতর থেকে না আসলে জিনিসগুলো বোঝা যাবে না। এখানে একটা বার্তা দেওয়া রয়েছে, খোকা বাতের ব্যামোটা আবার বেড়েছে। অর্থাৎ ফোন করে হয়তো খোকাকে জানাচ্ছে, যে খোকা হয়তো বিদেশে থাকে বা কর্মসূত্রে আউট অফ স্টেট থাকে, তাকে একটা বলার চেষ্টা করছে ফোনের মাধ্যমে যে খোকা বাতের ব্যথাটা বেড়েছে, এবার তুই আসবি তো। অসাধারণ। এই হচ্ছে পুরো ভেতরের ডেকোরেশন। আর একটু যদি ভেতরের দিকে আর একটু যাই, তাহলে এখানে আসলেও কিন্তু আরও সুন্দর কিন্তু আমরা দেখতে পারবো। দেখো পুরনো দিনের বাড়ি, তার জন্য কিন্তু পুরনো দিনের যে দরজা সেরকমই কিছুটা ডেকোরেট করার একটা চেষ্টা হয়েছে। এখানে লেখা রয়েছে, খোকা তোকে দেখতে ইচ্ছা করে। প্রত্যেকটা লাইন গায়ে কাটা দেওয়ার মতো। এখানে একের পর এক কিন্তু ঘড়ি পরপর রাখা রয়েছে, অর্থাৎ ঘড়ি এখানে পরপর রাখা রয়েছে। এর যদি আমরা অন্তর্নিহিত অর্থ খুঁজতে যাই, তাহলে কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় কিন্তু নদীর স্রোত আর সময়, এই দুটো জিনিসকে কিন্তু কখনো আটকানো যায় না। এই দুটো তার নিজের মতো গতিতে কিন্তু এগিয়ে যায়। তাই একবার সময় থাকতে বাবা মার প্রতি যে কর্তব্য আমাদের প্রত্যেকের পালন করা উচিত। কারণ একবার যখন সময় চলে যাবে, তখন আমরা কিন্তু চাইলেও সেই কর্তব্যটা বাবা মার প্রতি আমরা পালন করতে পারবো না। আর আমরা কিন্তু আমাদের বাবা মার প্রতি যে কর্তব্য পালন করব, সেটা দেখেই আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারাও কিন্তু শিখবে সেটাই। ভেতরটা যদি পুরোটা দেখানোর চেষ্টা করি, তাহলে কিছুটা কিন্তু এরকমভাবে ডেকোরেট করা হয়েছে। আর এখানে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা, অবশ্যই মায়ের মুখমণ্ডল যেটা রয়েছে সামনে গিয়ে দেখাবো। এই হচ্ছে ভেতরের ডেকোরেশন। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, উপরের দিকে যে স্ট্রাকচারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু একটা ফ্ল্যাট। কারণ আধুনিক যুগে ফ্ল্যাট মানুষের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। সেই ফ্ল্যাটের স্ট্রাকচার পরপর কিন্তু করা হয়েছে। আর একটা জিনিস এখানে তোমাদেরকে দেখাবো, অর্থাৎ দেখো জেসিবির যে স্ট্রাকচার, সেটা তোমরা এখানে দেখতে পাবে। আর এখানে রয়েছে মাকে জেসিবিতে বসানো হয়েছে। অর্থাৎ ভবিষ্যতে যখন আমরা অনেকেই হয়তো বিভিন্ন ক্ষেত্রে কর্মক্ষেত্রে যখন সফল হই, তখন হয়তো মা বাবার কথা ভুলে যাই। সেক্ষেত্রে মা বাবাকে আস্থা করে একটা ফেলে দিই, কোনো খোঁজখবর নিই না। তার জন্য কি কিন্তু এখানে জেসিবিতে বসানো হয়েছে। জেসিবিতে বসানোর অর্থ হচ্ছে মাকে আস্থা করে ফেলে দেওয়া, সেটাই কিন্তু এখানে বোঝানোর চেষ্টা হয়েছে। কিন্তু মা কিন্তু আমরা ছেলেরা বা মেয়েরা মায়ের সাথে কিন্তু খারাপ ব্যবহার করতে পারি বা মাকে ভুলে যেতে পারি, কিন্তু মা বা বাবার পক্ষে কখনো ছেলে বা মেয়েকে বোঝানো সম্ভব নয়। অবশ্যই ব্যতিক্রম কিছু থাকতে পারে, কিন্তু 99% ক্ষেত্রে কিন্তু এটাই। এখানে দেখো লেখা রয়েছে, খোকন পুজোয় আসবি তো। সেই একই বার্তা দেওয়ার কিন্তু একটা চেষ্টা করা হয়েছে। আর এখানে কিন্তু বিভিন্ন পথ্য, হেরিকেন পুরোনো দিনের, সেগুলো কিন্তু রাখা রয়েছে। তার প্রত্যেকটা জিনিস এখানে পুজো মণ্ডপ নির্মাণে যেগুলো ব্যবহার করা হয়েছে, ওতপ্রোতভাবে কিন্তু জড়িত বিভিন্ন বার্তা দেওয়ার জন্য। এবার একেবারে সামনে গিয়ে যদি মায়ের মুখমণ্ডল তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখো মায়ের মুখমণ্ডলও কিন্তু ছোটোর মধ্যে একটা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলার একটা চেষ্টা করা হয়েছে। পিছনের যে চালচিত্র থেকে শুরু করে একটা পিঙ্ক কালার দেওয়ার চেষ্টা হয়েছে। আর এই হচ্ছে মায়ের মুখমণ্ডল। আর এখানে এই যে হাতের যে পাঞ্জা, এই দিয়ে যে আঁচল যে ধরে রয়েছে ধুতির মতো স্ট্রাকচার, এটা দিয়েও কিন্তু একটা বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে। অর্থাৎ এটাকে যদি আমরা মায়ের আঁচল হিসাবে ধরি, সেক্ষেত্রে ছোটোবেলায় কিন্তু এই মায়ের আঁচল ধরেই কিন্তু ধীরে ধীরে আমরা বড় হই। কিন্তু যখন বড় হয়ে যাই, একবার যখন জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাই, তখন এই আঁচলের যে অর্থ, অন্তর্নিহিত যে অর্থ, সেই কথা কিন্তু আমরা কোনো প্রকারে ভুলে যাই। আর সেটাই হয়তো হয়ে যায় আমাদের জীবনের মস্ত বড় ভুল। এখানে কিন্তু সেই বার্তাটাই একটা দেওয়ার চেষ্টা হয়েছে। এখন রয়েছে রানাঘাটের 20 নম্বর ওয়ার্ডের মাহুতপাড়ার নবকল্যাণ সংঘের পুজো মণ্ডপের সামনে।
এবছরে কিন্তু এখানের যে পুজো সেটা 75 বছরে পদার্পণ করলো, অর্থাৎ যেটা আমরা প্লাটিনাম জুবলি বলে থাকি। এই হচ্ছে বাইরে থেকে পুজো মণ্ডপের যেটা ডেকোরেশন, সেটা কিছুটা এরকম করা হয়েছে। আর এখানে এবছর ওনারা যে পুরস্কারগুলো পেয়েছে সেগুলো কিন্তু সাইডে রাখা রয়েছে। এই হচ্ছে বাইরের দিক থেকে। এবার ধীরে ধীরে কিন্তু আমরা নবকল্যাণ সংঘ যে লেখা রয়েছে বড় বড় করে ভেতরের দিকে প্রবেশ করব। ভেতরের দিকে প্রবেশ করার আগেই, প্রবেশপথের ঠিক আগেই কিন্তু হস্তি বা হাতি বা গজর কিন্তু মুখমণ্ডলের স্ট্রাকচার দেওয়া রয়েছে। এখানে দুটি হাতি বা হস্তির স্ট্রাকচার দেওয়া রয়েছে, এই পাশেও কিন্তু সেম, এই যে হাতির মুখমণ্ডলের স্ট্রাকচার দেওয়া রয়েছে। ভেতরের দিকে প্রবেশ করার সাথে সাথেই হচ্ছে বিশাল কিন্তু যে পুজো মণ্ডপ, ভেতরের দিকে বিশাল বড় একটা ঝাড়বাতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এইদিকে যদি কিছুটা ডেকোরেশন তোমাদেরকে দেখাই, এদিকে কিন্তু ডেকোরেশনগুলো কিছুটা এরকম করা হয়েছে এবং এইগুলো করতে কিন্তু পাটের যে দড়ি, একবার যদি ক্লোজ লুক দেখানো যায় তাহলে পাটের যে দড়ি সেইগুলোই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এবার যদি আমরা এদিকে আসি, এদিকে আসলে কিন্তু আরও ভালোভাবে আমরা দেখতে পাবো সুন্দর কিন্তু একটা পুজো মণ্ডপ মা উৎপাড়া এই নবকল্যাণ সংঘ আমাদের উপহার দিয়েছে। সম্পূর্ণ কিন্তু একেবারে পরিবেশ বান্ধব যে পাটের যে জিনিস, সেই পাটের দড়ি দিয়েই কিন্তু ম্যাক্সিমামটা করা হয়েছে। এই যা তোমরা দেখতে পাচ্ছ সবই পাটের দড়ি দিয়ে নির্মিত, অসাধারণ। এদিকে যদি কিছুটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু এখানে পরপর বিভিন্ন কিন্তু মূর্তি আমরা দেখতে পাচ্ছি, সেগুলো পরপর রাখা রয়েছে। আর এখান দিয়ে যদি আর একটু ভেতরের দিকে ঢুকি, ভেতরের দিকে ঢোকার আগে একটা জিনিস একবার দেখিয়ে দেবো, পুরো পুজো মণ্ডপের ভেতরে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেক্ষেত্রে একেবারে সামনে আসলে কিন্তু আরও একটু অবাক হতে হয়, কারণ ভেতরের দিকটা আরও সুন্দর। এখানে দেখতে পাচ্ছ আমাদের সকলের ভগবান কৃষ্ণ কিন্তু এখানে রয়েছে। আর এই পাশে যদি পুরো ডেকোরেশনটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে পুরোটা কিন্তু এই যে পাটের দড়ি দিয়ে, বারবার বলছি পরিবেশ বান্ধব যে পাট, সেই পাটের দড়ি দিয়ে কিন্তু বা পাট ব্যবহার করে কিন্তু ম্যাক্সিমামটা করা হয়েছে। এই হচ্ছে পুরো ভেতরের ডেকোরেশন। দেখো অসাধারণ কিন্তু একটা করার চেষ্টা করা হয়েছে। কারণ আমরা বলি 75 বছর প্রত্যেকটা ক্লাবের কাছে, 25 বছর, 50 বছর, 75 বছর খুবই গুরুত্বপূর্ণ। একটু যদি উপরের দিকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, উপরের দিকে কিন্তু একটা রয়েছে ঝাড়বাতি, আর উপরের দিকেও কিন্তু সেই একই পাটের দড়ি বা পাটের জিনিস ব্যবহার করা হয়েছে। এবার ধীরে ধীরে কিন্তু আমরা মাতৃ প্রতিমা দর্শন করব। দেখো পাট শিল্প কিন্তু আমাদের প্রায় বিলুপ্তের পথে। অনেক পাট কারখানাও পর্যন্ত, মানে শিল্প কারখানা যেগুলো, সেগুলোও পর্যন্ত বন্ধ হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে এরকম একটা চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাগুলোই তো আসল। বাজেট কম বেশি সেটা একটা পরের ব্যাপার। যার বাজেট বেশি রয়েছে তাদের বড় সেরকমভাবে ইনভেস্ট করবে, যাদের বাজেট কম রয়েছে তারা একটু কম করে ইনভেস্ট করবে। কিন্তু এই ধরনের যে চিন্তাভাবনা, যে পাট শিল্পকে সামনে রেখে এরকম ধরনের যে চিন্তাভাবনা, এটাই কিন্তু অন্যান্য পুজো মণ্ডপের থেকে এখানকে আলাদা করছে। এই হচ্ছে টোটালটা, তোমাদেরকে আবারও দেখালাম, আর একবার উপরের দিকটা আরেকবার দেখাবো। এবার একটু সামনে গিয়ে ক্লাবের সামনে, আচ্ছা একটু। আর এই বছর মাতৃ প্রতিমা এখানে যেটা সাবেকি একেবারে সাজে, মাকেও কিন্তু এখানে অসাধারণ লাগছে। মায়ের মুখমণ্ডল যদি একটু জুম করে আমরা দেখার চেষ্টা করি, দেখো মাকে সাবেকি সাজে কিন্তু অসাধারণ লাগছে। আমাদের সাথে ক্লাবের যিনি সম্পাদক দাদাকে পেয়ে গেছি, দাদাকে একটু পুজো মণ্ডপের ব্যাপারে কিছু বলার কথা বলবো। থ্যাংক ইউ। আমি জানতে পারি আপনারা কোন চ্যানেল থেকে এসেছেন? আমরা সোশ্যাল মিডিয়া, আমি আপনাকে চ্যানেলের ব্যাপারে বলে দিচ্ছি, আপনি প্রথমে যদি আমাদের একটু বলেন। আচ্ছা, আমাদের এবারের মাউতপাড়া নবকল্যাণ সংঘের 75তম বর্ষে হীরক জয়ন্তী উৎসব মোটামুটি মাস 6 আগে আমরা সিদ্ধান্ত নিই এবং সমাজকে এই বার্তা দিতে চাই, সকালে উঠেই যে আপনারা চায়ের গ্লাস পান করেন প্লাস্টিক, সেটাকে বর্জন করুন। আমাদের যেটা পাট শিল্প সেটা বিলুপ্তির পথে। আমরা সমাজকে বার্তা দিতে চাই যে আপনারা পুরনো দিনে ফিরে যান, কারণ পরিবেশ দূষণকে নিয়ন্ত্রণ করতে গেলে আপনারা যে প্লাস্টিকটাকে ব্যবহার করছেন এটা হচ্ছে পচনশীল দ্রব্য নয়। তো আপনারা আমাদের যেটা 75 বছরের চিন্তাভাবনা, প্রত্যেকটা মানুষকে এই বার্তাটা দিতে চাই। আপনার পুরনো দিনে যে পাট শিল্প সেটাকে আমরা ফিরিয়ে আনতে চাই। তাতে আমাদের যে গ্রামের কৃষক বন্ধুরা আছে
তারা কিছু উপকৃত হবেন। আমরা ছোট্ট একটা আমাদের প্রচেষ্টা যে আপনারা থিম বানাবেন, সব কিছু করবেন, সেটাকে কিন্তু এমন কিছু ব্যবহার করবে না যেটা আমাদের সমাজের পক্ষে ক্ষতিকারক। আমরা ষষ্ঠীর দিনে নদিয়া ডিস্ট্রিক্ট বিশ্ব বাংলা সেরা প্রাইজ, সেরা মণ্ডপের আমরা প্রথম স্থানের অধিকারী, যেটা আমরা বাকি ডিস্ট্রিক্টে অনেক বড় বড় পুজো হয়েছে, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। সেখানে আমাদের কিন্তু মাহতপাড়া নবকল্যাণ সঙ্গে যে আমাদের পরিকল্পনা এবং সেই পরিকল্পনাকে আমরা এগিয়ে নিয়ে যেতে সার্থক হয়েছি এবং প্রথম স্থানে অধিকারী হয়েছি। এছাড়া আমরা এবিপি আনন্দের ফার্স্ট প্রাইজের উত্তরাধিকারী, আমরা সময়ের বার্তা ফার্স্ট প্রাইজের অধিকারী। আমরা এছাড়া আরও বিভিন্ন চ্যানেল থেকে যারা যারা এসছেন, আমাদের আজ সন্ধ্যায় রানাঘাট যে সিটিজেন ফোরাম আছে তাদের বিবেচনায় আমরা প্রথম স্থানের অধিকারী। আশা করছি আগামী 2-1 দিনে হয়তো আমাদের কাছে আরও 2-1টা প্রাইজ এসে আসবে। কিন্তু মানুষকে আমরা এইটা ম্যাটার করে না, মানুষকে এটাই বার্তা দিতে চাই যে আমরা প্লাস্টিককে বর্জন করুন এবং আমাদের পুরনো দিনের যে পাট শিল্প সেটাকে ফিরিয়ে আনুন, এটাই মানুষকে আমাদের বার্তা। এই যে দাদার হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্ব বাংলা থেকে যে একেবারে নদিয়া জেলার সেরা পুরস্কার পেয়েছে, সেইটা কিন্তু নবকল্যাণ সংঘের যে সম্পাদক রয়েছেন তিনি এই মুহূর্তে হাতে করে আমাদের দেখাচ্ছেন। এই যে অ্যাওয়ার্ড, সেরা মণ্ডপ কিন্তু লেখা রয়েছে বিশ্ব বাংলা শারদ সম্মান। এখন রয়েছি রানাঘাটের মুক্তিসংঘের যে পুজো মণ্ডপ তার ঠিক সামনে। এবছর রানাঘাট মুক্তিসংঘের পুজো 75 বছরে পদার্পণ করলো, অর্থাৎ যেটা আমরা বলে থাকি প্ল্যাটিনাম জুবলি। প্রত্যেকটা ক্লাবের কাছেই 25 বছর, 50 বছর, 75 বছর খুবই গুরুত্বপূর্ণ। এই সম্ভবত কোনো একটা মন্দির করার চেষ্টা হয়েছে, এক্স্যাক্টলি থিমটা আমার এই মুহূর্তে মনে আসছে না, তবে ভেতরের দিকে যাব আমরা। বাইরের দিকে কিন্তু কিছুটা এরকমভাবে ডেকোরেট করা হয়েছে, কিছু গাছপালা রাখা রয়েছে বিভিন্ন দিকে। আর এই হচ্ছে পুজো মণ্ডপ, মোটামুটি কিন্তু বেশ ভালোই হয়েছে। এই জুম করে যদি একটু দেখাই, থার্মোকলের কাজ। এই হচ্ছে পুরো পুজো মণ্ডপ। এবার ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করব। এখন যদি সময় যদি বলি, ঘড়ির কাঁটা কিন্তু রাত্রি 2টো পার করেছে। ঢোকার সাথে সাথেই একেবারে মণ্ডপে ঢোকার আগেই কিন্তু 3টে ঝাড়বাতি আমরা এখানে দেখতে পাচ্ছি রাখা রয়েছে। আর একেবারে সামনে কিন্তু রয়েছে সিসিটিভি ক্যামেরা। টোটাল যা ডিজাইন রয়েছে সবই কিন্তু থার্মোকলের ওপর বেস করে বিভিন্ন ডিজাইন করে তারপর কিন্তু প্যান্ডেলকে ইনস্টল করা হয়েছে। আর ধীরে ধীরে যদি একেবারে পুজো মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করি, ভেতরের দিকে কিছুটা এরকম ডেকোরেট করা হয়েছে, একবার দেখাবো। আবারও বলি, মোটামুটি ম্যাক্সিমামই বলতে পারলে থার্মোকলের ওপর বেস করে বিভিন্ন ডিজাইন করা। এদিকে রয়েছে মাতৃপ্রতিমা, মাতৃপ্রতিমাকে আগে দেখিয়ে নেবো। এই হচ্ছে মায়ের মুখমণ্ডল। প্রত্যেকটায় রানাঘাটে হোক, এদিকে আমরা দেখেছি বাতকুল্লা, তাহিরপুর, এইসব দিকের প্রত্যেকটা মাতৃপ্রতিমা, অন্তত 99% মাতৃপ্রতিমার মুখমণ্ডল খুবই সুন্দর হয়। আর এই দিকে যদি দেখাই, এদিকে কিছুটা এরকমভাবে ডেকোরেট করা হয়েছে। আর একটু যদি ওপরের দিকে দেখাই, ওপরে পালকের মতো সম্ভবত প্লাস্টিক হতে পারে, এরকম কিছুটা ডিজাইন করা হয়েছে। এই হচ্ছে ওভারঅল ডেকোরেশন। এখন তোমাদেরকে ভাওনাপাড়া ও সিদ্ধান্তপাড়া দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপ দর্শন করাবো, যেখানে এবছর ভাওনাপাড়ার পুজো 62 বছরে পদার্পণ করলো। এই যে দেখতে পাচ্ছ বাইরে থেকে তো মোটামুটি যথেষ্ট ভালো হয়েছে। এখানে কিন্তু আমরা বিভিন্ন দেবদেবীর মুখমণ্ডল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই হচ্ছে মায়ের, আর এখান থেকে বিভিন্ন স্ট্রাকচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
এইগুলো কিন্তু প্যান্ডেলের বাইরের দিকের অংশে ইনস্টল করা হয়েছে। এবার ধীরে ধীরে আমরা ভেতরের দিকে এগিয়ে যাবো। আর একটা জিনিস একটু জোর করে দেখানোর চেষ্টা করবো, এই যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে এইগুলো কিন্তু প্লাস্টিকের যে চামচ, সেই প্লাস্টিকের চামচ ইউজ করা হয়েছে। এবার চলো ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করি। ভেতরের দিকে ঢোকার আগে বাইরের দিকে একটু ডেকোরেশন দেখাবো। এবার সরাসরি এখন ভেতরের দিকে প্রবেশ করবো। এই যে ঢোকার সাথে সাথে দেখো যেটা বলছিলাম, অনেক চামচ কিন্তু প্যান্ডেলের গায়ে ব্যবহার হয়েছে, প্লাস্টিকের চামচ। প্রত্যেক বছর ভাঙনাপাড়া, যারা রানাঘাটের বাসিন্দা তারা তো জানোই, ভাঙনাপাড়ার মেইন যে আকর্ষণ সেটাই কিন্তু থাকে প্রতিমাকে ঘিরে। এখানে মায়ের মুখটা অবশ্যই দেখাবো, তার আগে প্যান্ডেলের ভেতরের যে ডেকোরেশন সেটা একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। উপরের দিকে যদি দেখায়, উপরের দিকে কিন্তু একটা মোটামুটি বেশ বড় সাইজের ঝাড়বাতি রয়েছে দেখতে পাচ্ছি। আর তাছাড়া ছোট ছোট কিন্তু বেশ কিছু লাইট ব্যবহার করা হয়েছে। এই উপর থেকে যদি নিচের দিকে নামাতে শুরু করি তাহলে ভেতরের ডেকোরেশন কিছুটা এরকম হয়েছে। আর এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি রাখা হয়েছে। এই পাশে সেম দেবদেবীর মূর্তি রয়েছে। আর ওই সেম প্যান্ডেলের ভেতরেও কিন্তু অনেক চামচের কাজ রয়েছে। এবার মাকে দর্শন করব। মায়ের মুখটা যদি একবার আমরা জুম করে দেখি, দেখো অসাধারণ এসছে কিন্তু মায়ের সাবেকি সাজে মাকে কিন্তু অসাধারণ লাগছে। জয় মা। পুরোটা যদি দেখায়, পুরো ঠাকুরের স্ট্রাকচারটাই কিন্তু অনেকটাই বড়। এদিকে যদি দেখায় অন্যান্য ঠাকুর, দেখো মহিষাসুরের মুখমণ্ডল। আর এদিকে যদি দেখায়, এই বিদ্যাদেবী সরস্বতী, এই হচ্ছে কার্তিক ঠাকুর। আর এদিকে যদি দেখায়, এই হচ্ছে লক্ষ্মী ঠাকুর, আর এই হচ্ছে গণেশ ঠাকুর। তাহলে চলো এবার ধীরে ধীরে পরবর্তী যে পুজো মণ্ডপ সেদিকে যাওয়া যাক। এখন রানাঘাটের অ্যাথলেটিক ক্লাবের যে পুজো মণ্ডপ সেটা তোমাদেরকে দর্শন করাবো। এখানে পুজো এবছর ৭৭তম বর্ষে পদার্পণ করলো। আর এই যে অ্যাথলেটিক ক্লাব আর যেটা ভাঙনাপাড়া, যেটা এই দুটো পুজো মণ্ডপ কিন্তু স্টেশন থেকে একেবারে কাছে, পায়ে হেঁটে ৩ থেকে ৪ মিনিট হাঁটলি রানাঘাট স্টেশন থেকে একেবারে কাছে এই দুটো ভাঙনাপাড়া আর এই অ্যাথলেটিক ক্লাব। আর এখানে এই যে লেখা আছে ৭৭তম বর্ষে পদার্পণ করলো। ধীরে ধীরে পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করলো। এদিকে দেখো প্রজাপতির বিভিন্ন স্ট্রাকচার কিন্তু জায়গায় করা আছে। এই যে প্রজাপতির বিভিন্ন স্ট্রাকচার দেখো জায়গায় করা আছে। একবার ভেতরের দিকে প্রবেশ করা যায়। এর পাশে একটা অসাধারণ জিনিস তোমাদেরকে দেখাবো। একেবারে এক চালের একটা ঠাকুর, একেবারে ছোট, ঠিক আছে? দেখো অসাধারণ একটা ছোটোর মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো মাতৃ প্রতিমা, দেখো কি সূক্ষ্ম হাতের কাজ, শিল্পী তার সর্বস্ব দিয়ে মাকে এখানে ফুটিয়ে তুলেছেন। একেবারে ছোট, তুমি দেখলে বুঝতে পারবে। এই যে এইটুকুর মধ্যে অসাধারণ লাগছে মাকে এখানে। দেখো এখানে যদি অষ্টমের যদি মুখমণ্ডল দেখায়, এত ছোটর মধ্যে এত সূক্ষ্মভাবে এত ভালোভাবে ফুটিয়ে তোলা যায়, এটা না দেখলে বোঝার উপায় ছিল না। জয় মা। এই যে লক্ষ্মী ঠাকুর, এই যে গণেশ ঠাকুর, এই হলো কার্তিক ঠাকুর, আর এই হচ্ছে সরস্বতী ঠাকুর। আর এই পাশে রয়েছে দেবাদিদেব মহাদেব। আর যে যে বিভিন্ন শারদ সম্মান অ্যাথলেটিক ক্লাব দিয়েছে সেটা কিন্তু এখানে রাখা রয়েছে। 2025-এ বিভিন্ন শারদ সম্মান যেগুলো পেয়েছে। যাই হোক, ধীরে ধীরে এখন পুরোপুরি ভিতর দিয়ে প্রবেশ করা যাক। এখানে আগে মাকে দেখানোর আগে ভেতরে একটু ডেকোরেশনটা দেখাই।
ভেতরের দিকে কিন্তু আলাদাভাবে কিছু না, যে বিভিন্ন কাপড়ের কাজ রয়েছে, এরকম কিছু করা হয়েছে। একটু যদি উপরের দিকে দেখাই, উপরের দিকে কিছু ঝাড়বাতি আমরা দেখতে পাবো। এই হচ্ছে অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপের ভিতরে ডেকোরেশন। এবার মাকে দর্শন করাবো। এই অ্যাথলেটিক ক্লাবের মাতৃ প্রতিমা কিন্তু এখানেই, অর্থাৎ এই যে পুজোর বেদি, এখানেই কিন্তু মিছিল থেকে নিয়ে এসে তারপরে কিন্তু মায়ের মূর্তি করা হয়েছে। এখান দিয়ে যদি মায়ের মূর্তিটা একটু জুম করে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখো কিছুটা এরকম এসছে, অসাধারণ। এই হচ্ছে মায়ের মুখমণ্ডপ। আর পুরো ঠাকুরটা দেখো, পুরো ঠাকুরের চালচিত্র সহ বিশাল বড়। এই পাশে গণেশ ঠাকুর থেকে শুরু করে পেছনের যে চালচিত্র পুরোটা দিয়ে যদি আমরা ধরি, এ পাশে যদি কার্তিক ঠাকুর ধরি, তাহলে কিন্তু পুরো সমেত অনেকটাই বড়। এই হচ্ছে মায়ের বাহন সিংহ। আর যদি মহিষাসুরকে দেখাই, এই হচ্ছে মহিষাসুর। এদিকে দেখাবো, এদিকে কিন্তু রয়েছে লক্ষ্মী ঠাকুর। এই হচ্ছে লক্ষ্মী ঠাকুর, আর তার পাশেই রয়েছে গণেশ ঠাকুর। এই হচ্ছে পুরোটা। একবার সরস্বতী ঠাকুরের মুখমণ্ডল দেখে নেবে, অসাধারণ। এখন তোমাদেরকে রানাঘাটের ঘটকপাড়ার পুজো মণ্ডপ দর্শন করাবো। এবছর এখানকার যে পুজো, সেটা হচ্ছে 75 বছরের পদার্পণ করলো। বাইরের দিকে ডেকোরেশন কিছু এরকম করা হয়েছে। একটা বড় কিন্তু হাতি এইখানে প্রবেশদ্বারের দিকে রাখা রয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ হাতির একেবারে মুখমণ্ডল এখানে কিন্তু ওপরের দিকে রয়েছে। সম্ভবত মারাঠা সাম্রাজ্যের বিভিন্ন রাজার ছবি হচ্ছে এখানে দেওয়া রয়েছে। এবার ধীরে ধীরে আমরা ভেতরের দিকে প্রবেশ করব। এই সম্ভবত মারাঠা সাম্রাজ্যের হয়তো বিভিন্ন দিক হয়তো এখানে ফুটিয়ে তোলা হতে পারে, কারণ আমরা দেখতে পাচ্ছি সেরকমই একটা কিছু কিন্তু বাইরের দিকে দেখে মনে হচ্ছে। আর যদি আমরা ভেতরের দিকে ঢুকতে যাই, একটা বড় সড়ো দেখতে পাচ্ছ, একটা হাতি বা হস্তি, সেটা কিন্তু তার স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে। আর এম্পায়ারের বিভিন্ন এরকম হচ্ছে স্ট্রাকচার রয়েছে। এবার ধীরে ধীরে যদি ভেতরের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো। দেখি ভেতরের দিকে যাওয়া যাক। এই দেখো, ভেতরের দিকে ঢুকলেই বুঝতে পারছি কোনো একটা সাম্রাজ্য ফুটিয়ে তোলার একটা চেষ্টা করা হয়েছে, কোনো একটা শাসনকাল। তোমরা যদি এখনো বুঝতে পেরে গিয়ে থাকো যে এটা কোন শাসনকাল বা কোন সাম্রাজ্য ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এই ভেতরের দিকে ঢুকেই আমরা এরকম সুবিশাল একটা মূর্তি দেখতে পাচ্ছি। সম্ভবত ভিক্টোরিয়ার স্ট্রাকচার এটা হতে পারে, আমি শিওর না। আর যদি ভেতরের দিকে দেখাই, এইদিকে আমরা কিন্তু বিভিন্ন ম্যাপ দেখতে পাচ্ছি। এই যে ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, রাঁচি, ঝাড়খণ্ড, পাটনা, এইভাবে কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে বা পয়েন্ট আউট করা হয়েছে। এইদিকে যদি তোমাদেরকে দেখাই, এদিকে কিন্তু আমার বিভিন্ন জায়গার নাম দেওয়া আছে, যেমন পানিপথ, উত্তরপ্রদেশ। আর দেখো, এখানে কিন্তু বিভিন্ন রাজার ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই হচ্ছে পুরোপুরি ভেতরের ডেকোরেশন। এইদিকে আবার লেখা আছে ইস্টার্ন গঙ্গাস। আমার কাছে পুরো থিম এখনও ক্লিয়ার না। তোমাদের কাছে যদি থিমটা অলরেডি যদি ভিডিওতে দেখে বুঝতে পেরে গিয়ে থাকো, অবশ্যই তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর একটু ওপরের দিকে যদি দেখাই, ওপরের দিকে কিছুটা এরকম লাইটিং করা হয়েছে। তেমন কোনো সিকিউরিটি নেই। আর এখান থেকে যদি মায়ের মুখমণ্ডলে একটা যদি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখো মায়ের মুখমণ্ডল কিছু এরকম এসছে, অসাধারণ। দেখো, অসাধারণ, একটু অন্য ধরনের কিন্তু খুবই সুন্দর। এই হচ্ছে পুরোটা, স্বল্প পরিসরের মধ্যে বেশ সুন্দর করার একটা চেষ্টা হয়েছে। এখন তোমাদের দর্শন করাবো রানাঘাটের 13 নম্বর ওয়ার্ডের পুজো,
নাসরা নবশক্তি সংঘের পুজো, যেখানে পুজো এবছর 62 বছরে পদার্পণ করলো। এখান দিয়ে যদি আমরা জুম করে দেখাই, এই যে লেখাই রয়েছে 62 বছর নাসরা নবশক্তি সংঘ। এই হচ্ছে পুজো মণ্ডপ, দেখতে পাচ্ছ এই হচ্ছে পুজো মণ্ডপ। বাইরের দিক থেকে কিছু গাছপালা দিয়ে ডেকোরেশন করা হয়েছে বা ডেকোরেট করা হয়েছে বাইরের দিকে। এবার ধীরে ধীরে আমরা ভেতরের দিকে এগিয়ে যাব। এক্স্যাক্টলি দূরের থেকে বোঝা সম্ভব হচ্ছে না যে এগুলো কাপড়ের না কিসের, একটু সামনে গিয়ে দেখব। হ্যাঁ, বাইরের থেকে কিন্তু এগুলো কিন্তু কাপড়ই কিন্তু দেওয়া রয়েছে, এগুলো কাপড় দেওয়া রয়েছে। আর সম্ভবত এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে থার্মোকলের। এবার ধীরে ধীরে যদি একেবারে মণ্ডপের ভেতরে প্রবেশ করি, এই হচ্ছে পুজো মণ্ডপের ভেতরে ডেকোরেশন। দেখতে পাচ্ছ এরকম কিন্তু থার্মোকলের বিভিন্ন কাজ করা হয়েছে। এই হচ্ছে ভেতরের দিকটা। টোটাল এইখানে যে কাজগুলো করা হয়েছে, এই যে এইগুলো আমি একবার দেখাবো। এই যে এইগুলো হচ্ছে থার্মোকলের উপর বেস করে এই দেখাই। আর ওপরের দিকে কিন্তু কয়েকটা ঝাড়বাতি, বা ঝাড়বাতি বলবো না, কিছু লাইট রয়েছে, দেখে নাও। এই হচ্ছে ওপরের দিকে ডেকোরেশন। আর একেবারে সরাসরি সামনে গিয়ে মাতৃ প্রতিমা বা আমাদের মা স্বয়ং দেবী মা দুর্গাকে দর্শন করাবো, আমাদের সকলের মা। এখানে কিন্তু মায়ের মুখে, মায়ের যে একটা রাগ মূর্তি, সেটা কিন্তু ফুটে উঠছে মায়ের চোখে মুখে, একেবারে পুরোপুরিভাবে ফুটে উঠছে। এটাই তো শিল্পী, এটাই তো শিল্পত্ব, যেখানে মাকে এক একভাবে এক এক জায়গায় ফুটিয়ে তোলা হয়েছে। কখনও কোথাও মাকে আমরা দেখতে পাচ্ছি হাসি মুখে, কোথাও মাকে আমরা দেখতে পাচ্ছি এরকম রাগ মুখে। তাই তো তিনি দেবী, তিনি আমাদের সকলের মা, মা দুর্গা। জয় মা। এই হচ্ছে টোটাল মাতৃপ্রতিমা। এবার ধীরে ধীরে কিন্তু আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। নাসরা নবশক্তি সংঘ। সবার আগে মাঠে দর্শনার্থীদের ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছি। এখন যদি সময় বলি, প্রায় কিন্তু রাত 10টার মতো বাজে। তাও দেখো মাঠে মানুষের ভিড় দেখো, বহু দূর দূরান্ত থেকে মানুষ এসছে। যারা একটু বেশি দূর থেকে এসেছিলো তারা হচ্ছে রিটার্ন করে গেছে। আর এইদিকে দেখো পুরো কিন্তু মেলা বসে গেছে। আগেও তোমাদেরকে বারবার ভিডিওতে দেখিয়েছি, এই যে নাগরদোল্লা থেকে শুরু করে বহু দোকানপাট বসেছে। আর বলতে গেলে আজকের দিনে গ্রামের সকলে খুশি। এই মুহূর্তে রানাঘাটের কামালপুরে অভিযান সঙ্গে মানুষের যে ঢল নেমেছে, দর্শনার্থীদের ঢল নেমেছে, সেটা বলাই যায়। আর এই দিকে একবার তোমাদেরকে দেখাবো, মাকে একবার দেখাবো। আগে বারবার দেখিয়েছি। আর হ্যাঁ, এই পেছনের যে স্ট্রাকচার, এটা কিন্তু ঢাকা ছিল না। এখন তোমরা দেখতে পাচ্ছ পেছনের যে স্ট্রাকচার, সেটা কিন্তু কালো কাপড় দিয়ে সম্পূর্ণ ঢেকে ফেলা হয়েছে। এখানে আমরা দেখব গণেশ ঠাকুরের যে মুখমণ্ডল, এটা জুম করে দেখার চেষ্টা করব। আর হ্যাঁ, আর একটা জিনিস, আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধু কমেন্টে জানিয়েছিল যে গণেশ ঠাকুরের 4টে হাত নেই কেন। এই ব্যাপারেও কিন্তু আমরা যারা পুজো উদ্যোক্তা তার সাথে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব যে এর পেছনে কী কারণ রয়েছে। তার পাশে গণেশ ঠাকুরের পাশেই কিন্তু রয়েছে লক্ষ্মী ঠাকুর, তোমরা দেখতে পাচ্ছ। আর এ পাশে যদি দেখাই, এই যে বাহন, এই লক্ষ্মী ঠাকুরের বাহন হচ্ছে পেঁচা। আর এইদিকে যদি দেখাই, এই হচ্ছে গণেশ ঠাকুরের বাহন হচ্ছে ইঁদুর। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সেই সুবিশাল মহিষাসুর। মহিষাসুরের বডি স্ট্রাকচারের সাথে মহিষাসুরের যে মুখমণ্ডল, সেটাও কিন্তু যথেষ্ট বড়। এখানেও কিন্তু কিছু মানুষ ক্রিটিসাইজ করেছে যে মহিষাসুরের যে চোখ দুটো, ওটা ওপরের দিকে কেন। অবশ্যই ভালো মন্দ সেটা মানুষ বলতেই পারে, তবে আমার মনে হয় ভালো মন্দ তোমরা বললেও এইখানকার যে পুজোটা, এটা একটু অন্যভাবে বিচার করতে। কারণ দীর্ঘ দিনের একটা পরিশ্রমের পর গ্রামের একেবারে খেটে খাওয়া মানুষগুলো অনেক বাধা এবছরও এসেছিলো, তারপরে কিন্তু তারা কাজটা করেছে। এইভাবে যদি তোমরা বিচার করো, তাহলে দেখবে ব্যাপারটা অনেকটা তোমাদের কাছে ইজি মনে হবে। দেখো এখানে কিন্তু অসুরের মুখমণ্ডল দেখাচ্ছি। হ্যাঁ, অবশ্যই প্রতিমা আমি নিজেও বলবো আর একটু হয়তো ভালো করা যেত, কিন্তু এটা মনে করতে হবে তাদের এটা প্রথমবার ছিল। আমরা যদি উৎসাহ দিই, তাহলে কিন্তু তারা আগামী দিনে এরকম আরও বড় পুজো করার সাহস পাবে। আর শুধু কামালপুর অভিযান সংঘ না, এরকম রানাঘাটের কামালপুর অভিযান সংঘ ছাড়াও আমাদের গ্রাম বাংলার বুকে সে আলিপুরদুয়ার থেকে কোচবিহার অবধি, বা আলিপুরদুয়ার থেকে কোচবিহার থেকে একবারে দীঘা অবধি বিভিন্ন জায়গার গ্রাম বাংলার মানুষ কিন্তু এরকম বড় বড় পুজো করার সাহস পাবে। এখানে এই যে যদি দেখায় সরস্বতী ঠাকুরের মুখমণ্ডল, বিদ্যার দেবী সরস্বতী, আর তার পাশেই রয়েছে কিন্তু কার্তিক ঠাকুর।
আর এই দিকে যদি আমরা নিচ থেকে যদি ওঠাই ওপরের দিকে, এই হচ্ছে মা দুর্গা, যার জন্য এই একটা বছরের অপেক্ষা। আমাদের সবার দেবী, আমাদের সবার মা, মা দুর্গা। এখানে আমরা দেখতে পাচ্ছি মা দুর্গার হাতে কোনো অস্ত্র নেই। এই ব্যাপারেও কিন্তু আজকে এই ভিডিওতে পুজো উদ্যোক্তার সাথে কথা বলে জেনে নেব যে মায়ের হাতে কেন অস্ত্র দেওয়া হয়নি। এই হচ্ছে পুরো মায়ের মুখমণ্ডল। এখনও কিন্তু আজকে সবে সপ্তমী, এখনও অনেক দিনই ঠাকুর থাকবে। তোমরা অবশ্যই কিন্তু কামালপুরে, এখানে যে রানাঘাটে কামালপুর রয়েছে, সেটা রানাঘাটের মূল শহর থেকে 15 কিলোমিটার ভেতরে হলেও তোমরা যদি আসো, এখানের যারা খেটে খাওয়া মানুষ, যারা শিল্পীরা রয়েছে, তাদের মুখে একটু হাসি ফুটবে এবং 2024-এ যখন তারা পুজো করবে আরও ভালো করে করার চেষ্টা করবে। আর এবার তোমাদের দেখাবো যেই মাকে এখানে পুজো করা হয়েছে। এখানে যে মায়ের যে সুবিশাল স্ট্রাকচার তোমরা দেখছো, এটা কিন্তু একটা থিম। আর যেই মাকে পুজো করা হয়েছে সেই মাকে কিন্তু আমরা এ পাশে দেখতে পাবো। এতদিন কিন্তু তোমাদের আগে কখনো এই ভিডিওতে দেখাইনি যে এখানে কোন মাকে পুজো করা হবে। প্রথমবারের মতো কিন্তু মাকে দর্শন করাচ্ছেই, কারণ এই মাই পূজিত হয়েছেন। এখান দিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো, এই হচ্ছে কিন্তু মায়ের মুখমণ্ডল। যদি দেখাই, এই হচ্ছে কিন্তু মায়ের মুখমণ্ডল। এই হচ্ছে দুর্গা মায়ের মুখমণ্ডল। আর এই হচ্ছে দুর্গা মায়ের সাথে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর সবাই কিন্তু রয়েছে, কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর। দেখো, এই যে নিচের দিকে মায়ের বাহন সিংহ কিন্তু রয়েছে, আর এই পাশে রয়েছে মহিষাসুর। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।